গভীর রাত, চারিদিকে নীরবতা আর নির্জন পাহাড়ের বুক চিরে ভেসে আসা এক অদ্ভুত জিকিরের শব্দ। লোকালয় থেকে দূরে, যেখানে মানুষের ছায়াও পড়ে না, সেখানে রাত নামলেই প্রকৃতি রহস্যময় হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, অন্ধকার নামলে এখানে গা শিউরে ওঠা এমন কিছু ঘটে যার উত্তর আজও মেলেনি। দিনের আলোতেও কেউ এই রহস্যপুরীতে একা যাওয়ার সাহস পায় না। মাজার ঘেঁষে অবিরাম ঝরছে এক পাহাড়ি ঝর্ণা। প্রচণ্ড খরা বা তীব্র শীতেও এই পানি কখনো শুকোয় না। আশ্চর্যের বিষয় হলো, পাহাড়ের ওপর থেকে আসা এই পানির উৎস আজও কেউ খুঁজে পায়নি। স্থানীয়দের বিশ্বাস, এই পানিতে অলৌকিক শক্তি রয়েছে, তাই রোগমুক্তি বা মনোবাসনা পূরণের আশায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে মানত নিয়ে ছুটে আসেন। এখানে এই মাজারে দান করলে অনেক সময় ভালো হয় বা উপকার হয়, যে নিয়েতে দান করে আর কি। এখানে এই আজকে প্রথমে, কিন্তু এর আগে এই রোডে দিয়ে আসা যাওয়া করছি, কিন্তু এখানে নামি নাই। রহস্যের চাদরে ঢাকা এই ঝরঝরি মাজারটি অবস্থিত চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার মধ্যবর্তী দুর্গম পাহাড়ি এলাকায়। লোকালয় থেকে 5 কিলোমিটার গভীর অরণ্যে এর অবস্থান। প্রায় 200 বছর আগে কিভাবে এই মাজার প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক ইতিহাস জানা নেই কারো। পাহাড় আর জঙ্গলের মাঝে এটি আজও এক অজানা ইতিহাসের সাক্ষী। আমাদের এই এলাকাগুলো একসময় ছিল যে ভয়ে মানুষ আসতো না। কিছু আল্লাহর ওলি আছে, যে অলিগুলা তারা নির্জন জায়গায় খোঁজে, মানে ইবাদতের জন্য এবং আল্লাহর সাথে ডাইরেক্ট রিলেশন করার জন্য। তো তারই সুবাদে এখানে ধরেন আল্লাহর ওলিরা আসছে এবং বসছে, ইবাদত করছে। তো এটা অনেক বছরের, আমাদের জন্মের আগে থেকে আমরা এই মাজারটাকে দেখতেছি। জনমানব শূন্য এই মাজারটি যেন কোলাহলহীন এক অন্য জগৎ। কোনো বসতি নেই, শুধু আছে অরণ্যের এক অদ্ভুত নিস্তব্ধতা। এই পরিবেশে মাজারকে কেন্দ্র করে তৈরি হয়েছে অজস্র লোককথা। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যখন জিকিরের শব্দ শোনা যায়, তখন কৌতূহল ছাপিয়ে মনে দানা বাঁধে অজানা এক আতঙ্ক। আমরা ছোট থাকাতে দেখছিলাম একটা মুলিশা ছিল, একটা স্বাস্থ্য, আমি নাম জানতাম কিন্তু এখন ভুলে গেছি। আমরা তখন থেকে আমরা কি তালের ইচ্ছে রাখতাম বা মাজারের ভক্ত হিসেবে আজান দিত, নামাজ পড়তো। শত বছরের ইতিহাস আর অলৌকিক গল্পের এই মাজার আজ সবার কাছে এক পরম বিষয়। বিজ্ঞানের যুগেও পাহাড়ের সেই গোপন পানির উৎস আর রাতের অশরীরী শব্দের রহস্য অমীমাংসিতই রয়ে গেছে। দিনের আলো ফুরোলেই এখানে যেন সে প্রাচীন ইতিহাসের ছায়া আবারও জীবন্ত হয়ে ওঠে, যা মানুষকে টানে বারবার। সজল বিশ্বাস, বাংলা টিভি।